যখন কীর্তন হবে চালিয়ে রাখুন। স্টেজের এটা চলুক, স্টেজেরটা চলুক, বাইরেরটা ঠিক আছে, কিন্তু স্টেজেরটা যেন বন্ধ না হয়। ঠিক আছে, জয় নিতাই। চলো তাহলে আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণ লীলা দর্শন করি। তো বৃন্দাবনে যখন যাব, একটা বৃন্দাবন যাওয়ার গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার নিতাই গৌর হরি বল, গৌর হরি মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। ওরে মনরে ওরে মনরে চল রে মধুর বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। আহা চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে কমলে দিব। আহা সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামাগা রে সারে নেজা ধানি দা বাদা পা মা পা মা গা মা পা। সেথা যাবি প্রেম কুড়াবি, সেথায় যাবি নিদা পা মা মা পা গা মা গা মা রে গা মা পা মা পা গা মা মা পা গা মা গা মা পানি দানি বাদা মা পানি দানি দা বাদা মা পা সা নি সা নি পানি সা নি সা পানি সা মা গা মা গা রে গা রে সা নি দানি দা পানি দা গা মা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণ দেখতে পাবি। আপনারা যারা যারা বৃন্দাবনে গেছেন তারা হাত তুলুন তো, কারা কারা বৃন্দাবন গেছেন? বাহ, এই তো অনেকেই গিয়েছেন বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি বলে ঢুকতে হয়? রাধে রাধে। আপনাদের কপালে সব লেখা আছে তো, এখানে ছাপ মেরেছে কপালে। কি বৃন্দাবনে কি বলতে হয়? রাধে রাধে। কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? রাম রাম বললে হবে না? হরি হরি বললে হবে না? বলে না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের সৃষ্টি, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ। কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নয়, বৃন্দাবনের মালিক হলেন রাধারানী। ওইখানে গোবিন্দের কোনো কাজ চলবে না, রাধারানী যা বলবে তাই হবে। তাই বৃন্দাবনে যাওয়া মানে রাধারানীর কৃপা লাভ করতে যাওয়া। সেই রাধারানীর কৃপা লাভ যদি তোমার না হয়, তাহলে বৃন্দাবনের কৃপা হলো না। সেথায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে
কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায়। আহা, গানের কি সুন্দর ছন্দ বাবা। পানি পানি নে 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 পানি বাসা দাদা 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 নে নে দা নে নে দা দানি দা বাদা পামা পানি জানি 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 কদম তলায় দাঁড়ায়ে আছে মাগা রে যা পামা গা রে যা পানি সামা গামা গানি গানি জানি 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 দা বাদা মা পানি পানি কদম কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চল যে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে যমুনা পুলিনে মনরে চল রে মধুর বৃন্দাবন 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 সবাই বলো বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे এলাম আমরা বৃন্দাবনে দেখব রাধা কৃষ্ণের নৌকা বিলাস লীলা। কৃষ্ণ আজ খেলা করছেন যমুনার তীরে। যমুনার তীরে কৃষ্ণ খেলা করছে। আমাদের নবদ্বীপ কোন নদীর তীরে? আমাদের নবদ্বীপ কোন নদীর তীরে? সুরধনী গঙ্গা। আপনাদের দিয়াগঞ্জ কোন নদীর তীরে? মহানন্দা। তেমনি বৃন্দাবন কোন নদীর তীরে? যমুনা। এই যে যমুনা বৃন্দাবনে তিনি নদীরূপে প্রবাহিত হচ্ছেন, এই বৃন্দাবনে যমুনা কিন্তু এমনি এমনি আসেনি। যমুনার আসার একটা কারণ আছে। হ্যাঁ, যমুনার আসার একটা কারণ আছে। কিরকম কারণ? কি করে যমুনা পৃথিবীতে এলো, এর একটা গল্প আছে, এর একটা পৌরাণিক গল্প আছে। যদি আপনারা শুনতে চান তাহলেই বলবো, নইলে বলে লাভ নেই। বলবো মায়েরা, শুনবে? ঠিক আছে, শোনো। গোলক বৈকুণ্ঠ ধামে রাধারানীর মতো আরেকজন কৃষ্ণকে ভালোবাসতেন, তার নাম ছিল বিরজা। বিরজা। এবার বিরজার কুঞ্জে কৃষ্ণ গিয়েছে রাধারানীকে না বলে। এবার নারদ মুনি গিয়ে রাধারানীকে বলে দিয়েছে যে তোমার কুঞ্জে কৃষ্ণ আসবে না, গিয়েছে বিরজার কুঞ্জে। ব্যাস, আপনারা তো জানেন নারদ মুনির কাজই ওইটা, লাগানো ছড়ানো কাজ। এইবার গোবিন্দ তো মানে যখন গোবিন্দ গেছে বিরজার কুঞ্জে, রাধারানী শুনে একবারে ক্রোধে থর 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 করে কাঁপছে। হ্যাঁ, এত বড় স্পর্ধা, আমি যাচ্ছি এক্ষুনি। গোবিন্দ জানতেন যে রাধারানী জানতে ঠিক পারবে, তাই তিনি ওই দাঁড়ি করে রেখে গেছেন শ্রীদাম সখাকে। শ্রীদাম সখাকে বলে দিয়েছে যে কাউকে প্রবেশ করতে দিবি না, এমনকি রাধারানীকেও প্রবেশ করতে দিবি না। হ্যাঁ, এইবার
এইবার রাধারানীকে প্রবেশ করতে দিবি না বলে দিয়েছে কৃষ্ণ। আর রাধারানী গিয়েছে শ্রীরাম ওই দরজায়। এবার যেই গিয়েছে প্রবেশ করতে যাবে, বাধা দিয়েছে, যেতে পারবে না। কেন কেন যেতে পারবো না? বলে এটা গোবিন্দের বারণ আছে। থাক বারণ, আমি রাধারানী, যেখানে সেখানে যাবার অধিকার আমার আছে, আমি যাব। তাহলে আমি যেতে দেব না, গোবিন্দের আজ্ঞা আছে, আমি যেতে দেব না। শ্রীরাম, তুমি যদি আমাকে যেতে না দাও, আমি তোমাকে অভিশাপ দেব। বলে আমাকে অভিশাপ দাও আর যাই দাও, দ্বার ছেড়ে দেব না। কি এত বড় স্পর্ধা, দ্বার তুমি ছেড়ে দেবে না? দাঁড়াও, আমি তোমাকে অভিশাপ দিলাম। শ্রীরাম, আমার সঙ্গে তুমি দৈত্যের মতো আচরণ করেছো, তাই আমি অভিশাপ দিলাম, শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম নাও, জন্ম নাও, জন্ম নাও। তখন শ্রীরাম কেঁদে বলে, ওগো রাধে, আমি তো জেনে শুনে কোনো অপরাধ করি নাই, কৃষ্ণের বারণ ছিল তাই তোমায় প্রবেশ করতে দিইনি। এই কথাটা বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা বুঝলে না, আমায় তুমি অভিশাপ দিলে আমি শঙ্খচূড় দৈত্য হব। তুমি কি জানো না, দৈত্য হওয়া মানে গোবিন্দকে ভুলে যাওয়া। আরে গোবিন্দকে ভুলে যাওয়া কত বিরহ, এ তো তুমি জানো না রাধে। তাই হতে পারো তুমি রাধারানী, হতে পারো তুমি কৃষ্ণের প্রিয়তমা, আমিও শ্রীরাম, আমি অভিশাপ দিলাম, যেদিন তোমরা যাবে বৃন্দাবনে লীলা করতে, কৃষ্ণ তোমায় পরিত্যাগ করে 100 বছরের জন্য চলে যাবে। রাধে, সেদিন তোমায় কাঁদিতে হবে গো, সেদিন কাঁদিতে হবে গো, বৃন্দাবনের পথে পথে তোমায় কাঁদিতে হবে গো, বৃন্দাবনের পথে পথে কাঁদিতে হবে গো, বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে, বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে, বৃন্দাবনের পথে পথে বৃন্দাবনের পথে পথে তোমায় কাঁদিতে হবে গো। অভিশাপ দিয়ে রাধারানী ভেতরে প্রবেশ করলেন সূক্ষ্ম রূপ ধারণ করে। যখন বিরজা জানতে পেরেছে রাধারানী আসছে, তখন বিরজা থরথর করে কাঁপছে। প্রভু, সর্বনাশ হয়ে গেছে, রাধারানী প্রবেশ করছে। কৃষ্ণ বলছে, যার সামনে কৃষ্ণ বসে আছে তার আবার ভয় কি? ও বিরজা, তোমার এত ভয় কিসে? আমি তো রয়েছি। কিন্তু গোবিন্দ যতই বলুক আমি তো রয়েছি, গোবিন্দও কিন্তু রাধারানীকে হাড়ে হাড়ে ভর পায়। কি বাবা, ও মায়েরা, নায়করা চিরকাল নায়িকাকে ভয় পায়, ঠিক কি না? কর্তা যতই হম্বিতম্বি করুক না কেন, গিন্নির কাছে সব জব্দ, ঠিক কি না বাবা? কিছু মনে করবেন না, এটা চিরসত্য। তোমরা কর্তা, হ্যাঁ, তোমরা যতই হম্বিতম্বি করো, গিন্নি যদি একবার বলে দিয়েছে, ব্যাস তোমার খাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেল। এখন মনে মনে কৃষ্ণ রাধারানীকেও ভয় পায়, আর কাউকে ভয় পায় না। এবার কৃষ্ণও থরথর করে কাঁপতে শুরু করেছে। কি হবে? বিরজা বলছে, তা তুমি তো বলছিলে কৃষ্ণের নাকি ভয় নেই, তো তুমি নিজে কাঁপছো কেন? তো কৃষ্ণ বলছে, সর্বনাশ হয়ে গেছে বিরজা, সর্বনাশ। তুমি এক কাজ করো, তুমি একটা নদী হয়ে যাও, আর আমি সেই নদীতে একটা কালো সাপ হয়ে আমি সেইখানে খেলা করব। রাধারানী বুঝতেই পারবে না, চিনতেই পারবে না। কৃষ্ণের আজ্ঞায় ওই বিরজা হয়ে গেল একটা নদী, আর কৃষ্ণ হয়ে গেল কালো সাপ। আর রাধারানী কুঞ্জে প্রবেশ করেই বুঝতে পেরেছে যে বিরজা হয়েছে নদী আর গোবিন্দ হয়েছে সাপ। তখন রাধারানী বলছে, হে গোবিন্দ,
সাপ তুমি হয়েছ, তোমার শত্রু আমি হব। সাপের শত্রুকে কে বাবা? ময়ূর। রাধারানী সঙ্গে সঙ্গে ময়ূর হয়ে গেল। ময়ূর হয়ে গিয়ে ওই সাপকে একবার খোঁপা টেনে নিয়ে আসছে আর ছেড়ে দিচ্ছে মজা দেখার জন্য। বারবার এই করার পর কৃষ্ণ সহ্য করতে পারলেন না, রূপ তিনি প্রকাশ করে ফেললেন। রূপ প্রকাশ করে গোবিন্দ বলছে, রাধে আমাকে ধরার সাধ্যাধিকার, কিন্তু তুমি হলে পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র যে আমায় ধরতে পেরেছ। তখন রাধারানী বলছে, ওই মিষ্টি মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না গোবিন্দ। হে প্রাণবধূ, তোমার এত বড় সাহস, তুমি কালো সাপ হয়েছ। তুমি যদি লাল সাপ হতে তাহলে চিনতে পারতাম না, হলুদ সাপ হতে চিনতে পারতাম না। যেমন ছিলে কালো, হয়েছ তেমনি কালো। আমি ঠিক বুঝেছি যে কালো হয়েছ মানেই তুমি সাপ, আর তুমি কৃষ্ণ। হ্যাঁ, আর বিরজা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বধূকে আশ্রয় দিস। আমি তোকে এই গোলক বৈকুণ্ঠ ধামে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিলাম, যা চিরকালের মতো নরলোকে গিয়ে যমুনা রূপে তুই প্রবাহিতা হয়ে যা। সেই রাধারানীর অভিশাপে আজ গোলকের বিরজা হয়েছে যমুনা। সেই যমুনার তীরে আজ গোবিন্দ খেলা করছেন। খেলা করতে করতে হঠাৎ করে গোবিন্দের রাধারানীর কথা মনে হয়েছে। সুবলকে ডেকে বলছে, এ সুবল, আজ আমার রাধারানীর কথা মনে হয়েছে, চল রাধারানীকে আজ জলভাগে আমি নাবিকি বেশে দর্শন দেব। সখাগণ সখাগণ সঙ্গ ও ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদু সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন যদু নন্দন সখাগণ সখাগণ সঙ্গ প্রাণ গোবিন্দ হে চলো ও তোহি ওগো চলো তোহি না গুরু আজ বিপিন পথে চলিল রে ওই বিপিন পথে চলিল ও রে বড়তা নৌকা বিলাসের একটা গান বাবা, মায়ূর তিওর তাল। ও বিপিন পথে চলিল কেন বলে বিপিন বিহার
বিপিন বিহারি আমার দেখো বিপিন বিহারি আমার চলে আজ যমুনার কথা মনে পড়ে আজ যমুনার কথা মনে পড়ে চললো বিপিন বিহারি আমার আজ বিপিন বিহারি আমার দেখো বিপিন পথে চলিল রে বিপিন চলিল রে বিপিন পথে 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 চলিল আহা বিপিন পথে চলিল রে চলিল রে বিপিন পথে চলিল ও রে সখাগণ সখাগণ সঙ্গ সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলতহি না গররাজ হ্যাঁ সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ ছড়ি যদু নন্দন আজ চলো তোহি না গররাজ ভাবিনি মন রথে চলো বিপিন পথে ভাবিনি মনোরথে চলো বিপিন পথে ভাবিনি মন রথে চলো বিপিন পথে ভাবিনি মনোরথে চলো বিপিন পথে সাধিতে মনোমথ কাজ সাধিতে মনোমত আস্তে জগতে সব থেকে দ্রুত যান কোনটা সব থেকে দ্রুতগামী যান কোনটা এরোপ্লেন এরোপ্লেন কি বাবা 1000 কিলোমিটার গতিতে চলে তাহলে এরোপ্লেন বলে না বাবা 1000 কিলোমিটার গতিতে চললেও এরোপ্লেনকে যেতে এইখান থেকে বৃন্দাবনে সময় লাগবে 1.5 ঘন্টা কিন্তু এই মাঠের মধ্যে বসে যদি মনে মনে একবার বলেন এরে ওরে মন আমাকে নিয়ে চল শ্রীধাম বৃন্দাবন 1 সেকেন্ডের মধ্যে আপনি চলে যাবেন বৃন্দাবন 1 সেকেন্ডে তাহলে সব থেকে দ্রুতগামী যান কোনটা মন এই মনের তত্ত্ব সাংঘাতিক
এই মনের তত্ত্ব, মানুষের মন, মানুষ তো জানেই না যে তার দেহের মধ্যে কি আছে। মানুষ তো শুধু খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, বংশ বিস্তার করছে, পশুর মতো মরে যাচ্ছে। কিন্তু মানুষ জানে না যে মানুষের শরীরের মধ্যে কত বিরাট বড় পাওয়ার রয়েছে। যারা যারা জানতে পেরেছে তারা জগতের বিরাট বিরাট সাধক হয়ে গেছে। বলো বাবা, তুমিও মানব দেহ পেয়েছ, রামকৃষ্ণ মানব দেহ পেয়েছিলেন। শ্রেষ্ঠকে তুমি না রামকৃষ্ণ? কে শ্রেষ্ঠ? তুমিও মানুষের দেহ পেয়েছ, মহাপ্রভুও মানুষের দেহ পেয়েছিল। কে শ্রেষ্ঠ, তুমি না মহাপ্রভু? তাহলে সে মানুষের দেহটা শ্রেষ্ঠ করতে পারলো, তুমি পারলে না কেন? না, মানুষের দেহ পেয়ে তিনি মানুষের দেহটাকে সঠিক পথে কাজে লাগিয়েছেন, আর তুমি সঠিক পথে কাজে লাগাতে পারো নাই। অপরের সমালোচনা করেছ, অপরের নিন্দা করেছ, অপরের ক্ষতি করেছ, খাচ্ছ দাচ্ছ, তোমার কাজের কাজ কিছু নাই। তাই মানুষের দেহটাকে তুমি কাজে লাগাতে পারো নি। তাই মন তুমি জানবে না, মন তুমি চিনতে পারবে না। মনকে যদি সঠিকভাবে গোবিন্দের চরণে সেবায় লাগানো যায়, তাহলে যে কোনো উপায়েই গোবিন্দের চরণে পৌঁছে গিয়ে মানব দেহকে শুদ্ধি করে দিতে পারে এই মনস্তত্ত্ব। আমি ওই যে বলেছি বাবা, যে নৌকা বিলাস প্রত্যেক বছর শোনেন। শুধু নৌকা বিলাস মানে কোমর দুলিয়ে নাচ গান শোনার জন্য নয়। নৌকা বিলাসের মধ্যে প্রচুর প্রচুর তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বের তাৎপর্যগুলো যদি না জানতে পারো, তাহলে কিন্তু নৌকা বিলাস শুনে লাভ নেই। তাই গোবিন্দ আমার কিসের রথে চলেছেন? মনের রথে চলেছেন। কাঠের রথে নয়, লোহার রথে নয়, টিনের রথে নয়, সোনার উপর রথে নয়, চলেছেন মনের রথে। তাই পদকর্তা গান লিখছেন, ভাবিনি মনোরথে চললো বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, সাধিতে মনোমথ কাজ, সাধিতে মনোমত কাজ। আজ বিপিন পথে চলিল রে, বিপিন পথে চলিল রে, ওই বিপিন বিহারী আমার বিপিন পথে চলিল রে, ওই বিপিন বিহারী আমার বিপিন পথে চলিল রে। ওই বিপিন বিহারী আমার আজ রাধার কথা মনে করে, বিপিন বিহারী আমার রাধার কথা মনে করে, বিপিন বিহারী আমার যমুনায় উদ্ধার করবে বলে, বিপিন বিহারী আমার যমুনা উদ্ধার করবে বলে, আজ বিপিন বিহারী আমার মুখে রাধে 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 বলে, বিপিন পথে চলিল রে, রাধে 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 বলে বিপিন পথে চলিল রে, রাধে 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 বলে বিপিন পথে চলিল রে। বিপিন পথে চলিল রে, দেখো বিপিন সাধিতে মনোমথ কাজ, মনোমথ কাজ, মনোমথ কাজ। যমুনার তীরে সে কৃষ্ণ দাঁড়িয়েছে। কৃষ্ণ যমুনার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই তো সেই যমুনা। বিরজার হয়েছিল গোলকে, রাধার অভিশাপে হয়েছে যমুনা। এই যমুনাকে তো উদ্ধার করতে হবে, কেননা যমুনাকে আমি কথা দিয়েছিলাম যে রাধা গোবিন্দের মিলন দেখাবো। কবে কথা দিয়েছিলেন বাবা? যেদিন নন্দ রাজার বাড়িতে আসার জন্য বসুদেবের মাথার ঝুড়িতে করে চেপে যখন পার হচ্ছিল যমুনা, শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনা মাঝখান থেকে চলে যাচ্ছে যোগে মায়া, যোগে মায়া চলে যাচ্ছেন শ্রীগালিনীর রূপ ধারণ করে। হাত পায়ের শৃঙ্খল মুক্ত হয়ে বসুদেব কৃষ্ণকে নিয়ে এলো যমুনার তীরে। যমুনার তীরে অথই যমুনা বজ্র বিদ্যুৎ ঝড় বৃষ্টি।
বসুদেব হাত ধরে বলছে, হে ভগবান, একবারও ভেবে দেখলে না আমি তোমার বাবা হওয়ার যোগ্য কিনা? কৃপা করে তুমি তোমার পিতা আমায় করালে, কিন্তু পিতা হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। যোগ্যতা অনুসারে সন্তানকে রক্ষা করা পিতার কর্তব্য। আরে আমাকে রক্ষা করে কে আমি জানি না, আমি তোমায় রক্ষা করব কেমন করে? তাই কাঁদছে বসুদেব যমুনার পাড়ে। যোগমায়া মনে মনে ভাবছে, ভক্তকে উদ্ধার করা তো আমারও কাজ। এই যোগমায়া কি করলেন বাবা? একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যোগে মায়া কাত্তায়নী শ্রীগালের রূপ ধরি, যোগে মায়া কাত্তায়নী শ্রীগালের রূপে ধরি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি। এই দেখো, এরা সব পপকর্ন খেতে যাচ্ছে, পপকর্ন আর পাঁপড় খেতে যাচ্ছে। এটা শুধু আসবে আর চিৎকার করবে আর পালাবে। মন দিয়ে কীর্তন শোনার কোনো মন নাই। এই যে যারা যাবে চুপচাপ চলে যাও, কোনো বাধা নাই। একজন যাবে 10 জনকে টেনে নিয়ে যাবে না, চুপচাপ চলে যাও। ঝামেলা গন্ডগোল হচ্ছে ভীষণ, এত কথা বললে কীর্তন গাইতে মুশকিল হয়। মায়েরা শোনো, যোগমায়া একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার গোবিন্দ মনে মনে ভাবছেন যে আমার তো, আমি জন্ম নিয়েছি জগতে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, তা আমি নিজে ধর্ম পালন না করলে আমার কথা শুনবে কে? ধর্ম অনুযায়ী জন্মের পর শিশুদেরকে গরম জলে, উষ্ণ গরম জলে স্নান করানো হয়, তাকে বলা হয় গর্ভ স্নান। আমার জন্ম অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমার স্নান হয়নি, তাই কি করব? আমার স্নান করতে হবে। এই বসুদেবের ঝুড়ি থেকে গোবিন্দ হাত পায়ে ভাবে মুড়াতে মুড়াতে ঝাঁপ দিয়ে পড়েছে যমুনার জলে। আর হাজার হাজার বছর ধরে কাঁদছে যমুনা। সেই যমুনা যখন গোবিন্দের চরণ দুটো বুকের মধ্যে পেয়েছে, যমুনা বলছে, না না গো, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো দিব। গোবিন্দের চরণ দুটো বুকে নিয়ে যমুনা বলছে, গোবিন্দ তোমার দুটো চরণ আমি ছাড়িয়া নাহি কো দিব, আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকায়ে রাখবো আমি, ছাড়িয়া নাহি কো দিব। ও যমুনা, তুমি আমায় ছাড়বে না? একই কথা গো। যমুনা বলছে, অনেক দিন পর তোমার চরণ দুটো বুকে পেয়েছি, কি করে ছেড়ে দেবো বলো প্রভু? সেই গোলক বৈকুণ্ঠ ধাম, আর কত হাজার হাজার বছর ধরে আমি পৃথিবীতে যমুনা হয়ে বয়ে যাচ্ছি, তোমার চরণ আমি পাইনি। একবার যখন চরণটা পেয়েছি, এত সহজে কি ছেড়ে দেব? গোবিন্দ বলছে, ও যমুনা, লোকে আমাকে পেলে ফুল চন্দন দিয়ে পুজো করে, প্রসাদ দিয়ে ফল ফুল দিয়ে পুজো করে, মন্ত্রতন্ত্র বলে পুজো করে, তা তুমি যদি তোমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখো, আমায় পুজো করবে কেমন করে? যমুনা বলছে, হে গোবিন্দ, হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখলে হয়তো তোমাকে আমি ফুল চন্দন দিয়ে পুজো করতে পারবো না,
কিন্তু নয়ন মুদে দেখতে পাবো। গৌর হরি বল, গৌর হরি বল। নয়ন মুদে দেখতে পাবো। আমি আমার নয়ন মুদে তোমায় দেখতে পাবো। নয়ন মুদে দেখতে পাবো। আমার হৃদয়ে মাঝে আমার প্রাণনাথের হৃদয়ে ভরে দেখতে পাবো। হৃদয়ে মাঝে প্রাণনাথের নয়ন মুদে দেখতে পাবো। আমার হৃদয়ে মাঝে আমার প্রাণনাথে আমার উপাসনার মূরতি খানি। হৃদয়ে মাঝে প্রাণনাথে আমার উপাসনার মূরতি খানি। হৃদয়ে মাঝে প্রাণনাথে আমি নয়ন ভরে দেখতে পাবো আমার প্রাণনাথের বদন খানি। আমি নয়ন ভরে দেখতে পাবো। প্রাণনাথের বদন খানি। আমি হৃদয় জুড়ে দেখতে প্রভুর আমার চরণে ধরে হৃদয় ভরে প্রাণনাথের দেখতে পাবো। হৃদয়ে জুড়ে প্রাণ ভরে প্রাণনাথের দেখতে পাবো। হৃদয়ে জুড়ে প্রাণ ভরে প্রাণনাথের দেখতে পাবো। হৃদয়ে জুড়ে প্রাণ ভরে আমি নয়ন মুদে দেখতে পাবো। কৃষ্ণ বলছে, যমুনা তুমি দেখতে পাবে আমাকে, কিন্তু তুমি যদি ছেড়ে না দাও তাহলে আমার না পেয়ে বসুদেব কাঁদবে, দেবকী কাঁদবে, নন্দরাজা কাঁদবে, যশোদা কাঁদবে, কংসের অত্যাচারে জর্জরিত প্রজাগণ কাঁদবে। তুমি কি তাই চাও? যমুনা বলছে, না প্রভু, আমি আমার জন্য কাঁদতে পারি, কিন্তু আমার জন্য কেউ কাঁদবে এটা আমি চাইব না। কিন্তু কি হবে, তোমাকে ছেড়ে দিলে আমিও তো কষ্ট পাবো। তখন কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, শোনো যমুনা, তুমি আজকে আমায় ছেড়ে দাও, আমি প্রতিজ্ঞা করলাম রোজ তোমাকে একটা করে নিত্য অনুপম লীলা দেখাবো। কখনো দেখবে মা যশোমতীর হাত ধরে তোমার তীরে খেলে খেলে বেড়াচ্ছি, আবার কখনো দেখবে শ্রীরাম সুদাম সঙ্গে নিয়ে তোমার তীরে আমি খেলে খেলে বেড়াচ্ছি, আবার কোনোদিন দেখবে রাধা রানীকে সঙ্গে নিয়ে নৌকায় করে তোমার উপরে আমি বিহার করে বেড়াচ্ছি। এইবার তুমি বলো যমুনা, তুমি কি চাও? তুমি শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? এই প্রশ্ন যদি আমি আপনাদের করি মায়েরা, আপনারা কি চান? হ্যাঁ, কৃষ্ণ শুধু কৃষ্ণ, রাধা কৃষ্ণ কেন? শুধু কৃষ্ণ দিতে কি হয়? রাধা রানীকে টেনে টেনে নিয়ে আসবে? বলে বাবা, পাবো যখন তাহলে 16 আনা পাবো, 8 আনা পেয়ে লাভ কি? রাধা আর কৃষ্ণ মিলে হয় 16 আনা। তাই যমুনাও তাই চাইলো যে প্রভু, যে রাধারানী আমাকে অভিশাপ দিয়ে যমুনা বানিয়েছে, সেই রাধারানীকে সঙ্গে নিয়ে আমায় যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও। যমুনার কালো আমি নয়ন ভরে দেখতে পাবো, যমুনার কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, যমুনার কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, যমুনার কালো জলে নয়ন ভরে দেখতে পাবো। যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। সেই যে কথা দিয়েছিল, সেই কথাটা মনে করে আজকে যমুনার তীরে কৃষ্ণ এসে বলছে, সুবল, আজকে আমি রাধারানীকে নাবিক বেশে দর্শন দেব।
সুবল বলছে নাবিক বেশে দর্শন তো দিবি, নৌকা কোথায়? নৌকা না হলে তো নাবিক হতে পারবি না। বলে কেন? নৌকা আমি ঠিক পেয়ে যাব। কে দেবে তোর নৌকা? বলে যিনি সব সময় দেন। কে? যোগ মায়া। তাহলে যোগ মায়াকে ডাক। কৃষ্ণ এবার যোগ মায়াকে ডাকতে শুরু করল। ও সবাই একটু হাত জোড়ে করে বসবেন। সবাই মায়েরা বাবারা সবাই একটু করজোরে বসবেন। আমরাও সুযোগ পেয়েছি যখন, তাহলে আমরাও একটু যোগ মায়াকে ডেকে নিই। আমরা একটু চণ্ডী পাঠের মাধ্যমে আমরা তাকে একটু ডেকে নিই। কৃষ্ণও ডাকছে, আমরাও ডাকবো। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাতিমেকা সুধাতমক্ষরে নেত্তি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः तैव धार्यते सर्वं त्वयि तत्श्रीजगत् जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टसृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रियन्ते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वमेवस्य सर्वत्र विभावेने कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शंखिणी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौमभ्यस्तति सुंदरी परापरण त्वमेव परमेश्वरी ओम सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते। মা মাগো মা এই যে তোমরা মিছেই ভ্রম ভূমণ্ডলে। মায়ের প্রসঙ্গ যখন এলো, একটা মায়ের গান যদি বলেন তাহলেই গাইব, নইলে শুধু শুধু কি গাইব? একটা মায়ের গান, শ্যামা সঙ্গীত একটা। আমাদের সময়ও হয়ে আসছে, বেশি নেই। আচ্ছা ঠিক আছে, 15 মিনিট বেশি গাইব। হ্যাঁ 15 মিনিট বেশি গাইব। তা একটা মায়ের গান গাইতে ক্ষতি কি? মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন। হৃদয় গৌর হরি বল হরি হরি বল। মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়
মণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো না মিছেই ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম মণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো না যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে মা মা গো, মা গো, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য বড় ভেবে সে কি তোমার সঙ্গে যাবে আস্তে অনেকে জিজ্ঞাসা করে যে কীর্তনের মধ্যে আপনারা শ্যামা সঙ্গীত গান কেন কীর্তনের মধ্যে কি শ্যামা সঙ্গীত চলে আমি বলবো 100% চলে আমরা এই যে কালী আর কৃষ্ণকে নিয়ে বিভেদ সৃষ্টি করি কত বড় মূর্খ আমরা যে কালী কৃষ্ণকে নিয়ে বিভেদ করি এই যে যারা কালী কৃষ্ণকে নিয়ে বিভেদ করেন তারা জানেন না হিন্দু ধর্মের সনাতন ধর্মের শাস্ত্র দর্শন ব্রজ গোপীরা আগামী কালকে শুনবেন আগামীকাল তো এখানে রাস হবে ব্রজ গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে তারা কাত্যায়নী ব্রত করেছিল তবেই গোবিন্দকে রাসলীলায় প্রতিরূপে পেয়েছে তাহলে তুমি কি মনে করো তুমি ব্রজগোপীর থেকেও বেশি বড় ভক্ত হ্যাঁ তুমি ব্রজগোপীর থেকেও বড় ভক্ত ব্রজগোপী যাদের চরণ ধুলো পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে তারা কাত্যায়নী ব্রত করে তবে গোবিন্দকে পেয়েছে কে বলেছে কালী কৃষ্ণ আলাদা কৃষ্ণ হলো শক্তিমান আর কালী হলো তার শক্তি শক্তিমান থেকে শক্তি যদি বাদ দেওয়া যায় শক্তিমান থাকবে শুধু মান পড়ে থাকবে শক্তিমান থাকবে আদ্যা শক্তি মহামায়া হচ্ছে গোবিন্দের অন্তরঙ্গা শক্তি সেই অন্তরঙ্গ শক্তিটা প্রকাশিত কিস থেকে রাধারানীর থেকে যত দেবতা সৃষ্টি হয়েছে সব গোবিন্দের বহিরঙ্গা শক্তি থেকে আর যত দেবী সৃষ্টি হয়েছে সব রাধারানীর অঙ্গ থেকে দেবী তত্ত্ব দেবতা তত্ত্ব দুটোই রাধা কৃষ্ণের থেকেই সৃষ্টি কে বলেছে কালী কৃষ্ণ আলাদা কৃষ্ণকে যদি পেতে চাও কালীকে অবশ্যই ডাকো আমি তো ডাকি বাবা আমি তো কোনোদিন আজ পর্যন্ত কোনো ক্ষতি দেখিনি কোনোদিন খারাপ ভাবিনি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ব্রহ্মাণ্ডে ভেবে দেখ মন কেউ কারো না দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে
কালী পুজো হয়? হয় না বোধহয়? হয় কালী পুজো হয় এখানে? পুজো হয়। আমি আপনাদের একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমি সত্যি কথা বলবো তো, কার গায়ে ঝাল লাগবে না লাগবে আমার দেখার দরকার নেই, সত্যি বলবো। এখনকার দিনের কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, লক্ষ্মী পুজো, সরস্বতী যাই পুজো বলো, এখনকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুজোটা অশান্তির কারণ হয়ে ওঠে। কেননা কালী পুজো শুরু হলেই হয় সকাল থেকে বাজতে শুরু করবে ঘুপ 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 ডিজে ডিজে। ডিজে হো। এই ডিজে বাজিয়ে মাকে ডেকে কি লাভ হয়? কানের ধারে ডিজে বাজাচ্ছে, এত ডিজে বাজিয়েছে মা কালীর পর্যন্ত হার্ট অ্যাটাক করেছে। এবার মা কালীর বাইপাস সার্জারি করতে হবে। মাথায় জল দাও, মাথায় জল দাও, মাথায় জল দাও। আপনারা দয়া করে গন্ডগোল করবেন না। বসুন বসুন আপনারা বসুন। ঠিক হয়ে গেছে। ভলেন্টিয়াররা ওইদিকে গিয়ে একটু দয়া করে দেখো কি হয়েছে। ভলেন্টিয়াররা আপনারা হালাতুলা করবেন না, চুপচাপ মারে বসুন। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি 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 বল, হরি বল। বল, হরি বল, হরি বল। তাই মাকে পুজো করুন, কিন্তু শ্রদ্ধা ভক্তি আসল তত্ত্ব দিয়ে পুজো করুন। ওই বাইরের ঢং দিয়ে পুজো করে মাকে ওইভাবে তুষ্ট করার চেষ্টা করবেন না। কেননা মা ওইভাবে তুষ্ট হয় না। মাকে পেতে গেলে ভক্তি দিয়ে পেতে হয়। আর এই সব গান হচ্ছে সেই ভক্তির গান। মায়ের চরণে সেই ভক্তি প্রদান না করলে মা কখনো সন্তুষ্ট হবেন না। মাকে ডাকলে শক্তিমানের কৃপা তুমি পাবে। সেই শক্তিমানের কৃপা পেতে গেলে শক্তির আরাধনা তো করতেই হবে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। দিন দুই তিনের জন্য ভাবে করে তা বলে সবাই ভাবে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ব্রহ্মমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভুবন ভুবন মা গো। মা গো, মা গো, জননী জননী জন মাকে ডাকলো, যোগ মায়া এসে হাজির হলেন। বলো গোপাল, কি করতে হবে তোমার জন্য? গোপাল বলছে, মা আজ আমি রাধারানীকে দর্শন দিতে চাই নাবিক বেশে। তাই তুমি আমাকে একটা নৌকা জোগাড় করে দাও আর আমাকে নাবিক বেশে সাজিয়ে দাও। বলে বেশ তাই হবে। আচ্ছা গোপাল, আমি যদি তোমাকে একটা নৌকা তৈরি করে দিই, তা নৌকাটা চালাবে কে? কৃষ্ণ বলছে, কেন চালাবে কে? আমি চালাবো, আমি নাবিক হব। তখন যোগমায়া বলছে, ও গোপাল, তুমি যদি হও কান্ডারি, তবে আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার জলে। নিতাই গৌর হরি বল। ভাসিব যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো। যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো। যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামের বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো।
শ্যামের বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো ভাষামের পক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার কালো জলে জয় রাধে গোবিন্দ বলে 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 যমুনার কালো জয় রাধে গোবিন্দ বলে যমুনার কালো জলে জয় রাধে গোবিন্দ বলে ভেসে ভেসে বেড়াবো ভাসিব যমুনার জলে গো ভাসিব যমুনার জলে। এবার নৌকা তৈরি হবে। আপনাদের কাছেই নদী যখন আছে তাহলে আপনারা নৌকা দেখেছেন। এখানে নাকি এক সময় বান হতো, বন্যা হতো, এখন কম হয়, হ্যাঁ, কিন্তু নৌকা তো দেখেছেন। ও মায়েরা, নৌকা দেখেছো? এদের কোনো কাজ নেই। কার বাড়ি কুমড়োর তরকারি হয়েছে, কার বাড়ি পটলের তরকারি হয়েছে, কার ছেলে পালিয়েছে, কোন মেয়ে পালিয়েছে, সেই সব গল্প যত এইখানে এসে করছে। কি বলি বলো, আমরা 11 ঘন্টা গাড়ি চালিয়ে এখানে কীর্তন শোনাতে এসেছি যে আমাদের একটু কীর্তন শোনাবো, এটা শুনবে, আমন্ত্রণ করেছে যখন শোনাবো, আর এরা শুধু এই 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 আস্তে এই করলে হবে? 365 দিন অন্য কথা বলো, অন্তত 3 ঘন্টা অন্তত গোবিন্দের কথা শোনো। মায়েরা, নৌকা তৈরি করা জানো? তোমরা কখনো নৌকা তৈরি করেছো? বলে বাবা আমরা ঘরে রান্না করবো না নৌকা করব। হ্যাঁ, রান্না করবো না নৌকা করব। শোনো, এই নৌকা বিলাস লীলার মধ্যে নৌকা তৈরি করার একটা পর্যায় আছে, একটা গল্প আছে। আজকের আমরা নৌকা তৈরি করব, মন দিয়ে যদি শুনতে পারো তাহলে নৌকা কি করে তৈরি করে। কে বাবা নৌকার হরেন দিচ্ছ? নৌকা তৈরি হতে পারে, নৌকার হরেন দিচ্ছে। হ্যাঁ, সেই নৌকাটা তোমরাও তৈরি করা শিখে যাবে। শোনো, নৌকা গঠন কি করে হয়। শুরু করছি নৌকা তৈরি করা, মন দিয়ে শুনবে। নৌকা তৈরি করতে গেলে প্রথমে তৈরি করতে হয় নৌকার দুটো মাথা। তিন কোনা মাথা আগে তৈরি করতে হয়। কেন? মাথা দুটোর ব্যালেন্স যদি সমান না হয় বাবা, তাহলে নৌকা কিন্তু জলের কিন্তু ঠিকঠাক ভাসবে না। সমান হতে হবে দুটো মাথা। হ্যাঁ, তিন কোনা মাথা, এই পারে একটা ওই পারে একটা, এই দুটো মাথা সমান করতে হয়, সমান করে তৈরি করতে হয়। আর সেই মাথা দুটোর নাম নৌকার ভাষায় বলা হয় গলুই। কি বলা হয়? গলুই। তাহলে তত্ত্ব দিয়ে আজকে নৌকা তৈরি হবে। কেননা যোগমায়া বলেছে তুমি যদি হও কাণ্ডারি, আমি হব দেহতরী। আমি তত্ত্ব দিয়ে তোমার নৌকা সাজাবো। তাহলে তত্ত্ব দিয়ে দুটো গলুই তৈরি করছেন। তাহলে তত্ত্বের দিকে দুটো গলুই কি শুনে নিন। বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই করিল। একটা গলুয়ের নাম বিবেক আর একটার নাম বৈরাগ্য। বিবেক কাকে বলে? নিত্য অনিত্য বস্তুর বিচার সম্বন্ধে যার জ্ঞান আছে তিনি হচ্ছেন বিবেকধারী মানুষ। মানে কোন বস্তুটা নিত্য, কোন বস্তুটা অনিত্য, এইটার জ্ঞান যার আছে সে বিবেক সম্পন্ন মানুষ। কোন বস্তুটা নিত্য, কোন বস্তু, এই দাও আমার হাতে একটা হীরের আংটি। এই হীরের আংটি আমার আগে ছিল, 50 বছর পর থাকবে। দুদিন পর যদি এটা হারিয়ে যায় ট্রেনে বাসে, তাহলে যেটা হারিয়ে যাবে থাকার সম্ভাবনা নেই, সেটা হচ্ছে অনিত্য। কিন্তু থাকবে কোনটা বাবা? গোবিন্দের নাম। চিরকাল ছিল, এখনো আছে, আর চিরকাল থাকবে। তাহলে গোবিন্দের নামটাই হচ্ছে নিত্য বস্তু। এই যে ভেদ জ্ঞানটা যে করতে শিখেছে, যে জানে, সে বিবেক সম্পন্ন মানুষ। সেই বিবেক দিয়ে আর বৈরাগ্য দিয়ে, একটার নাম বিবেক আর একটার নাম বৈরাগ্য। বৈরাগ্য কখন হয়? বিষয়ের প্রতি অনাসক্তি যখন তৈরি হয় তখন বৈরাগ্যের উদয় হয়।
ও মায়েরা, অনাসক্তি বিষয়ের প্রতি কেমন করে হয়? মনে করো তুমি খুব এঁচোড়ের তরকারি খেতে ভালোবাসো। মনে করো এঁচোড়ের তরকারি খেতে তুমি খুব ভালোবাসো, কিন্তু তোমার সামনে রয়েছে এঁচোড়ের তরকারি, কিন্তু তোমার মন একটুও সেই এঁচোড়ের তরকারির দিকে কোনো লোভ নেই। আছে কিন্তু তরকারিটা, কিন্তু তোমার খাওয়ার কোনো মনই হচ্ছে না। তোমার মনে হচ্ছে এঁচোড়ের তরকারি আমার দরকার নেই। গোবিন্দের চরণে যে ভোগ নিবেদন হয়েছে, এই প্রসাদটা যদি আমি পেতাম আমার বড় আনন্দ হতো। এইটাই বৈরাগ্য, যে লোভনীয় বস্তুটা সামনে থাকা সত্ত্বেও তার প্রতি লোভ যদি জাগ্রত না হয়, তখন জানবেন যে আপনার বৈরাগ্যের জন্ম হয়েছে ধীরে ধীরে। এই বিবেক আর বৈরাগ্য দুটো দিয়ে মাথা হলো। তাহলে এদিকে একটা মাথা, এদিকে একটা মাথা, দুটো মাথা হয়ে গেল। এবার এই মাথার মাঝখান বরাবর এই মাথা পর্যন্ত একটা কাঠ দেওয়া থাকে, সেই কাঠটার নাম হচ্ছে দাড়া। কি বললাম মায়েরা? দাড়া। যেমন আমাদের শরীরটাকে ধরে রয়েছে কে? শির দাড়া, মেরুদণ্ড। মেরুদণ্ড না থাকলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো বাবা? সাপের মতো আমরাও বেঁকে যাব, তাই না? ওই মেরুদণ্ড আমাদের সোজা চাই। তেমনি নৌকারও একটা মেরুদণ্ড আছে, সেইটার নাম হচ্ছে দাঁড়া। আর সেই দাঁড়াটাকে তত্ত্বের দিকে কি বলে? ধৈর্য তাহার উপর দাঁড়া করিল। গৌর হরি হরি বল, হরি বল। ধৈর্য তাহার উপর দাঁড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধৈর্য থাকতে হবে বাবা। আমরা এখন ধৈর্য ধরি না। আর ধৈর্য আমাদের সব থেকে বেশি নষ্ট করেছে মোবাইল। ভালো করে শুনে রাখো, সব থেকে ধৈর্য নষ্ট করেছে আমাদের মোবাইল। মোবাইল প্রত্যেকের হাতে হাতে এসে প্রত্যেককে মিথ্যাবাদী হয়েছে। প্রত্যেককে মিথ্যাবাদী আছে ঘরে, বলছে আমি বাজারে ঘুরছি, মিথ্যাবাদী। আর ধৈর্য হয়েছে কম, কেননা 3 ঘন্টা কীর্তন আসরে বসে শোনার মতো মানসিকতা এখনকার দিনে নেই। এখন কীর্তন শুরু হয়েছে, একটু ভালো না লাগলে উঠে বাড়ি চলে গেল। আরে কি বলছে, কি গাইছে, ভালো করে ধৈর্য ধরে শোনো। ধৈর্যই নেই। আমরা যত বেশি পপুলেশনের দিকে যাচ্ছি, ধৈর্য কমে যাচ্ছে বাবা। আগেকার দিনে আম গাছে পাকতো, গাছে পাকা আম সবাই খেত। আর এখনকার দিনে ব্যবসা করার জন্য আগে কাঁচা আম পেড়ে নিয়ে কার্বাইড দিয়ে পাকিয়ে তার শেষ করে দিচ্ছে। কি হচ্ছে কিনা, বাস্তব কথা কিনা? তাহলে আম, একটা গাছে পাকা আম আর একটা ওই কার্বাইড দিয়ে পাকানো আম, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে না? তাহলে আমের যতটুকু সময় দরকার পেকে মিষ্টি হওয়ার, তুমি যদি সেই সময়টুকু যদি তাকে না দাও, তাহলে আমটা মিষ্টি হলো, পেকে গেল, কিন্তু স্বাস্থ্যকর কিছুতেই হলো না। তাই তুমি যদি গোবিন্দের জগতে আসো, যদি তুমি সঠিকভাবে ধৈর্য ধারণ করে তার ভজন পূজন করতে না পারো, তাহলে গোবিন্দের পূর্ণ কৃপা তুমি লাভ করতে পারবে না। তাই ধৈর্য, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ও মায়েরা, বুঝতে পারছো তো আমার কথাগুলো? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দুটো মাথা তৈরি হলো, মাথার মাঝখান বরাবর দাঁড়া হয়ে গেল। এবার তক্তা জুড়ে জুড়ে খোলটাকে তৈরি করতে হবে। তাহলে খোল কোনটা, কিসের তক্তা? আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল, আসক্তির তক্তা তাহাতে জুড়িল। আসক্তি কিভাবে পাওয়া যায়? এখানে আসক্তি মানে কোনটা? এখানে আসক্তি মানে হচ্ছে গোবিন্দের কৃপা পাওয়ার আসক্তি। তা গোবিন্দের কৃপা কি এমনি এমনি হয়? কৃপা পেতে গেলে সাধনা করতে হবে।
তাহলে সাধনা করতে করতে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তাহলে সিঁড়িগুলো কি কি? চৈতন্য চরিতামৃতে লেখা। হ্যাঁ, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, গুনুন আপনারা কটা সিঁড়ির পরে আসক্তি আছে, গুনুন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা 1 নম্বর, তবে সেই জীব সাধু সঙ্গ যে করে, সাধু সঙ্গ 2 নম্বর, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, তাহলে 3 নম্বর, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন 4 নম্বর, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয় 5 নম্বর, ভক্তি নিষ্ঠা হইতে নামে রুচি উপজয় 6 নম্বর, আর রুচি হইতে নামে হয় আসক্তির উদয় 7 নম্বর। এই 7খানা তক্তা না এলে আসক্তির তক্তা তোমার কাছে আসবে না। শ্রদ্ধা, নাম ভক্তি, প্রেম, জ্ঞান, সাধুসঙ্গ, রুচি, সমস্ত কিছুর পর তবে নামের প্রতি আসক্তি তৈরি হবে। তাহলে আসক্তি পাওয়া গেল। আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল, আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল। তাহলে তক্তাগুলো তো আনা হলো, কিন্তু জোড়া হবে কি দিয়ে? ফেভিকল আঠা দিয়ে? আঠা দিয়ে কখনো নৌকার কাঠ জোড়া হয় না, লোহা দিয়ে জুড়তে হয়। এরকম ইউ আকৃতির মোটা মোটা লোহা পাওয়া যায়। লোহাগুলো ওই তলা থেকে সাঁটিয়ে দিয়ে মাঝখানে মাঝখানে ফুটো আছে, ওই ফুটোতে ভালো করে পেরেক দিয়ে সেটে সেটে মেরে মেরে নৌকার কাঠের সঙ্গে লোহার ফিক্স করে দেওয়া হয়। ওই ফিক্সড হয়ে গেলেই তবে নৌকাটা জুড়বে। এই যে লোহাটা, এই লোহাটার নৌকার ভাষায় নাম কি? পাতান লোহা। কি বললাম বাবা? পাতান লোহা। তাহলে পাতান লোহাটা তত্ত্বের দিকে নাম কি? লালসার পাতান লোহা তাহাতে গড়িল। গৌর হরি হরি বল। লালসার পাতান লোহা তাহাতে জুড়িল। আমার লালসা তো যায় না, লালসা তো যায় না, সব কিছু চলে যায় কিন্তু লালসা তো যায় না। সব কিছু চলে যায় বটে, লালসা তো যায় না। লালসা দূর করা এত সোজা নয় বাবা। একটা বাড়ি হলো তার একটা বাড়ি, একটা জমি হলো তার একটা জমি, একটা গাড়ি হলো তার একটা গাড়ি, 1 কোটি টাকা তো 10 কোটি টাকা, 1 ভরি সোনা তো 50 ভরি সোনা। লালসা আমাদের বাড়তেই থাকে, কিন্তু বাড়তে বাড়তে যেদিন লালসাটা গোবিন্দের চরণে গিয়ে পড়বে যে হে গোবিন্দ তোমার চরণ ছাড়া আর আমার কিছু দরকার নেই, সেই দিন হবে আসল লালসা। সেই তক্তা দিয়ে নৌকার কাঠ জুড়তে হয়। হলো? তাহলে খোল তৈরি হয়ে গেল। ও মায়েরা, নৌকার খোল তৈরি। তাহলে তোমরা বসবে কোথায়? নৌকার তলায়? তলায় বসতে পারবে না, ওখানে জল আছে, ভারসাম্য রক্ষার জন্য জল রাখতে হয়। তাহলে বসবে কোথায়? নৌকার মাঝখান বরাবর, চওড়া বরাবর 9খানা মোটা মোটা কাঠ দেওয়া থাকে, আর সেই কাঠের উপর বাঁশের চেটি, বাঁশ অর্ধেক করে কেটে তক্তা বানিয়ে, চেটো বানিয়ে ওইখানে একটা বসার মতো জায়গা করে দেওয়া হয়। এই যে নৌকার আড় বরাবর 9টা কাঠ থাকে, এগুলোকে বলা হয় গুড়া। কি বলা হয়? গুড়া। তাহলে তত্ত্বের দিকে গুড়া কটা? 9টা। 9টা গুড়া কি কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি। নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি। নববিধা ভক্তি। নববিধা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9টা ভক্তি। তাহলে ভক্তির উপরে বসে আপনি ভক্তি নৌকায়, তত্ত্ব নৌকায় পার হতে পারবেন। বা নৌকাটা চলবে কি করে? আগেকার দিনে তো মেশিন ছিল না যে জল মেশিন দিয়ে তুমি নৌকা চালাবে। আগেকার দিনে হাল বেয়ে, মানে ওই পাল খাটিয়ে হাল বাইতে বাইতে, হ্যাঁ, নিয়ে নৌকা যেতে হতো। নৌকার হাল
এবার সেই পালটা খাটাতে গেলে নৌকার উপরে একটা মাস্তুল দণ্ড খাটাতে হতো, মানে মোটা একটা কাঠ বেঁধে সোজা করে দেওয়া হতো। ওইটার উপরে পালটা খাটিয়ে দিলে তবে হাওয়ায় ধাক্কা দিয়ে দিয়ে নৌকাটা যাবে। তাহলে মাস্তুলের তত্ত্বের দিক কি? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই। ধরবে যদি বাঁকা কানা, ও মায়েরা বাঁকা। কৃষ্ণ কোনোদিন সোজা ছিল? কৃষ্ণ চিরকাল বাঁকা। আমার কথা বিশ্বাস না হলে আমার সামনে কৃষ্ণের মূর্তি আছে, দেখে নাও, দেখে নাও কৃষ্ণ মূর্তিটা সোজা না বাঁকা? বাঁকা। হ্যাঁ বাবা, বাঁকা। পা একদিকে বাঁকা, কোমর একদিকে বাঁকা, ঘাড় একদিকে বাঁকা, তাহলে বাঁকা। তাহলে বাঁকা কৃষ্ণকে যদি তুমি পেতে চাও, সহজ সরল দণ্ড পিঠে বেঁধে সরলতার পথে ছুটে চলো। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, ওগো সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই। ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। জঙ্গলে দুই ধরনের গাছ পাওয়া যায়, একটা বাঁকা বাঁকা গাছ, একটা সোজা সোজা গাছ। বাঁকা বাঁকা গাছগুলো কোন কাজে লাগে? একটাই কাজে লাগে। কি কাজে লাগে মায়েরা? জ্বালানির কাজে, জ্বলতে কাজে লাগে, চিতার কাঠে জ্বলতে কাজে লাগে। আর যেগুলো সোজা সোজা গাছ হয় অনেক কাজে লাগে। আসবাবপত্র তৈরি হয়, প্লাইউড তৈরি হয়, খাট বিছানা হয়, হ্যাঁ, কত দামি দামি জিনিস তৈরি হয়। তাহলে সরলতা তুমি যদি করতে পারো তাহলে জগতে তুমি কাজে লাগবে। আর তুমি ওই বাঁকা গাছের মতো মনের মধ্যে সারা জীবন জটিলতা কুটিলতা পেঁচিয়ে পেঁচিয়ে গেলে তোমরাও একটাই কাজে লাগবে, মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগবে। মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগবে। দেখবে অনেক মানুষ আছে শুধু পেঁয়াজ কষে, ও ভালো না, এই ভালো না, ওই ভালো না, মানে সে সারা জীবন শুধু নিন্দাই করে, তার কাছে কেউ ভালো হতে পারলো না। তাকে কি হবে? সে ওই একটাই কাজে লাগবে, জ্বলতে কাজে লাগবে, চিতার কাজে জ্বলতে। সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই। ওগো ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। তাহলে মাস্তুল খাটানো হলো সরলতার। এবার পাল খাটাতে হবে। পালটা কি তত্ত্বের দিকে? রাধা নামের মনখানি উড়াইয়া দিল, হরি বল হরি বল। রামের মন তাহে উড়াইয়া দিল, যমুনার কালো জলে ভাসিতে লাগিল, যমুনার কালো জলে ভাসিতে লাগিল। মন হলো আমাদের পাল। মন পালে যেদিকের হাওয়া লাগবে মন সেদিকেই ছুটবে। কি বাবারা, আজকে আপনাদের কীর্তন শোনার মন হয়েছে তাই আপনারা কীর্তনের আসরে এসেছেন। কারোর যদি মন হয় কাঁচা বাদাম ভাজা বাদাম গান শুনতে যাবো, সে সেদিকেই যাবে। হ্যাঁ, কারোর যদি মন চায় সিনেমা সিরিয়াল দেখবো, সে সেদিকেই যাবে। মনকে আপনি যে ধাক্কা দেবেন, যে হাওয়ার, মন সেদিকেই যাবে। তাই মন যাতে কৃষ্ণ চরণে সবসময় হাওয়া লাগিয়ে যায়, মন হচ্ছে পাল। ওই মন পালটাকে বাঁধতে হয়, দড়ি দিয়ে বাঁধতে হয়। সেই দড়িটার নাম কি? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, ওগো সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি। মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় হরি হরি। মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উঠতে দেয় না, মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। একেবারে পাল খাটানো পর্যন্ত নৌকা তৈরি করে দিয়ে দিয়েছে। এইবার কৃষ্ণ বলছে, ও মা, নৌকা তো সাজালে, এবার নৌকার নাবিককে একটু সাজাও। তখন রাধারানী তাকে দেখতে যাবে বলে কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে যোগমায়া নাবিক বেশে।
আর যেই নাবিক বেশে সেজেছে, কৃষ্ণ মনে মনে বলছে আমাকে কেমন দেখতে, আমি একটু দেখি। এ বলে যমুনার যে পরিষ্কার কালো জল আয়নার মতো চকচক করছে, ওই যমুনার জলে গিয়ে দেখছি, বাহ বাহ, আমি এত সুন্দর। ও মায়েরা, আমার দেখতে ভালো তাই না? হ্যাঁ কিনা অন্তত বলবে তো। হ্যাঁ ভালো, আমার দেখতে ভালো। এরা মুখে বলছে, মন থেকে বলছে না। ভালো, আমি আমার কথা বলছি না, কৃষ্ণের কথা বলছি। আমাকে দেখতে একটুও ভালো না, আমি জানি। কৃষ্ণ বলছে আমার এত সুন্দর দেখতে হলো কবে? যমুনার জলে তাকিয়ে নিজেকে দেখে বলছে, বাহ বেশ সুন্দর দেখতে তো আমি। এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম। আমি তো আগে এমন ছিলাম না, না গো। গোপী অনুরাগে রঞ্জিত হয়ে এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম। চতুরে রশির মণিকান, চতুরে রশির মণিকান, আহা চতুরে রশির মণিকান, চতুরে শিরোমণিতা আজ হেরি যমুনা জল মন মতই উথলল, হরি বল হরি বল। জল মন মত উথারল, হেরি যমুনা জল মন মতই উথলল, হেরি যমুনা জল মন মত উথারল। পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান। পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান। বাঁশি বাজালো, বাঁশি বাজালো, জয় রাধে গোবিন্দ বলে বাঁশি বাজালো, জয় রাধে গোবিন্দ বলে বাঁশি বাজালো। যমুনার ঘিটে গিয়ে বাঁশি বাজালো, যমুনার তীরে আজি বাঁশি বাজালো। আরে যমুনার ঘাটে গিয়ে রাধে 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 বলে, যমুনার ঘাটে গিয়ে রাধে 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 বলে, যমুনার ঘাটে গিয়ে রাধে 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 বলে বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো। গোবিন্দ আমার যমুনার ঘাটে আজ বাঁশি বাজিয়ে দিয়েছেন কৃষ্ণ। রাধা 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 বলে উলুধ্বনি মায়েরা। ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে, আর বেজনা আর বেজনা, ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি। ও বাঁশি রে, ও বাঁশি, বাঁশি রে, ওরে কালা
আমি তখন রাতে বসি গো আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো আমি তখন রাধে বসি আর বেজনা আর বেজনা ওরে কালার ভাসে 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 ওরে কালার ভাসে। গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছে রাধা রাধা বলে, রাধারানী তখন উঠোন ঝাঁট দিচ্ছে। আর গোবিন্দের বাঁশি এসে যদি কানের মধ্যে প্রবেশ করে আর কি তার উঠোন ঝাঁট দিতে ইচ্ছে করে? ঝাঁটা ফেলে দিয়ে বুড়িমা 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 করে কাঁদছে। ওগো বুড়িমাই কহিতে ডরাই যে মোর মরম দুঃখ, এ কথা কারে না কহবি সপদি হামারি, দেখাবি সে চাঁদ মুখ। সব পদের অংশ বাবা, সব পদাবলী, পদাবলী ছাড়া কোনো কথা নয়। হ্যাঁ হ্যাঁ, এ চাঁদ বদন একবার দেখাবি মা, চাঁদ বদন দেখাবে মা, যে বদনের লাগি আমার সব গিয়েছে, বদনের দেখাবে মা, বদনের লাগি আমার সব গিয়েছে, বদন দেবার দেখাবে মা। এই যে বুড়িমা ইনি কিন্তু যোগমায়া আর ইনি কিন্তু মহামায়া, কিন্তু রাধারানীর দিদিমা হয়ে তিনি বৃন্দাবনে ছিলেন কৃত্তিদার মা হয়ে। কেননা ঘটক যতক্ষণ না হবে তখন পাত্র আর পাত্রিত্ব মিলন হবে না। যোগ মায়া রাধা গোবিন্দের যোগাযোগ করিয়ে দেন, তাই তার নাম যোগ মায়া। তাই বুড়িমা হয়ে এসেছে রাধারানীর কাছে। বুড়িমা হয়ে বলছে, এই রাধে, রোজ রোজ তোকে গোবিন্দের সঙ্গে মিলন ঘটিয়ে দিই, তখন মনের কথা বলতে পারিস না? এই বুড়িটা দেখলে তো যত কিছু মনের কথা পায়। হ্যাঁ, এই বুড়িটা দেখলে তো যত জ্বালা, অন্য কোনো কথা নেই। রাধারানী বলছে, বুড়িমা তোমার কাছ ছাড়া মনের কথা কার কাছে বলবো বলো? বুড়িমা বলছে, তুই যে গোবিন্দকে ভালোবাসিস তার জন্য কত বদনাম জানিস আশেপাশে? রাধারানী বলে, হোক বদনাম, ভয় কি? নিন্দুকের মুখে অনলভে যাই, নিন্দুকের মুখে অনলভে, আমি নিন্দুকের মুখে অনলভে যাই, নিন্দুকের মুখে অনলভে যায়, যাইব বধূ আকাশে, নিন্দুকের মুখে অনলভে যাই, যাইব বধূ আকাশে, যা থাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাসে, যা থাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাস। আমি লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না, আমি কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, আমি কৃষ্ণ দর্শনে যাব, মুখে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ দর্শন, দর্শনে যাব, কৃষ্ণ 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 বলে কৃষ্ণ দর্শনে যাব, কৃষ্ণ 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 বলে কৃষ্ণ দর্শনে যাব, কৃষ্ণ 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 বলে কৃষ্ণ দর্শনে যাব। লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না, আমি আমার বধূকে ভালোবাসি, তাতে কার কেসে যায়? কার গায়ের এত জ্বালা? আর যে আমি বধূকে ভালোবাসি বলে যার গায়ে জ্বালা, তার মুখেও আমি আগুন জ্বেলে দেবো। ও মায়েরা দেখেছেন রাধারানী কেমন ঝগড়া করছে? বলে, নিন্দুকের মুখে অনল ভেজায়, অনল মানে আগুন, আমি যাইব বধুয়া পাশে, যা থাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাসে। বুড়িমা বলছে, এরকম করলে বললে হয় না, পাড়া প্রতিবেশী বলে তো একটা ব্যাপার আছে, সমাজ বলে তো একটা কথা আছে। হ্যাঁ, সমাজ বলে তো
কথা আছে? হ্যাঁ, হ্যাঁ কথা তো আছে, কথা আছে, কথা আছে। বলে সমাজের কথা তো আছে, তোর শাশুড়ি ননদির কাছ থেকে একটা অনুমতি নি। এ জটিলে, হ্যাঁ বলো মা বলো। ও মায়েরা, এই কারেন্টটা হচ্ছে আমার 70, বারবার যাচ্ছে আর আসছে। হ্যাঁ যাক, এটা ঠিক আছে মা। হ্যাঁ, ওই দেখো আবার চালিয়েছে এটা। এই দেখো, এইটা হচ্ছে জটিলা। এইটা হ্যাঁ বলো, অনেকদিন। এইটা মুখ দেখেছেন? ভালো করে তাকিয়ে দেখুন, ইত্তি পিত্তি জ্বলে উঠবে আপনার। আর তোমার তো জ্বলে যাবে, তুই কি আমার ব্যথা বুঝবি রে? আমার ব্যথা বুঝে কাজ নেই। আমার সংসারের একজন একরকম হয়ে আছে, এদের নিয়ে আর হ্যাঁ। সংসার হচ্ছে না। তো হবে না, তোর মুখের দিকে তাকিয়ে তোর হবে না। এই জটিলে, এই বল 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 বল। তুই একটা মেয়েকে বৌমা করে নিয়ে এসছিস, রাজার মেয়ে, হ্যাঁ। এই ভাঙা ঘরে রাখার জন্য। কেন এত ভালো ঘর সাজিয়েছি, আবার কি করব? বর্ষাকালে যে জল পড়ছে, আরে জল পড়ে পড়ুক, এছাড়া আমার পয়সা নেই, আমি আর পারবো না। পয়সা নেই মানে? আর পয়সা নেই। ঘরে দদ্দিতুগুলো ঘিতগুলো রয়েছে, বিক্রি কর। আরে বাজারে নিয়ে যাবে কে? তুই যা। আমি পাচ্ছি না, বয়স্ক হয়েছে, আমি পাচ্ছি না। এই মেয়ে যদি যায়, দেখো এই মেয়ে, কে? এই মেয়ের মুখটা দেখো, এই মেয়ে আছে। মেয়ে কে? এইটা? হ্যাঁ এটা মেয়ে? হ্যাঁ ওইটা আমার মেয়ে। ও মায়ের, এটা নাকি মেয়ে? এটার মুখের দিকে তাকিয়ে দেখো, এ মেয়ে। সব বোন এসে মেয়ে, সব বোন এসে মেয়ে। সব বোন এসে মেয়ে একেবারে। এই মেয়েটা এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, ও যে কাঁচা বাঁশে ধরাই ঘুন। মেয়ের এমন গুণ, এই যে কাঁচা বাঁশে ধরাই ঘুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে ধরাই ঘুন। আমার মেয়ের এমন গুণ, এ তো জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও যে জলেতে লাগায় আগুন। ও গেলে হাট ভেঙে দেবে। ও গেলে হাত ভেঙে দেবে। ও যে কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে হাত ভেঙে দেবে। কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দেবে এমন মেয়ে। আমার মুখটা দেখো, ঠিক ঘুন পোকার মতো। এই মেয়ে হয়েছে ঝগড়াটের মরণ, মা হয়েছে খুনের মরণ। তোদের দ্বারা সংসার হবে না। আরে যা। সংসার সুখের তো হচ্ছে না। বুড়িমা শোনো, বুড়িমা, এই বৌমা সেজে বসে আছে সন্ধ্যা থেকে, দেখো যদি যায় দেখো। এই রাধে, ওই রাধে, ওই যে সেজে বসে আছে, এই এদিকে। রাধারানী যাবে? এ রাধে, যাবি নাকি? রাধারানী বলে, ওই যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছি, বলে যাবে নাকি? হ্যাঁ। তখন জটিলা বলছে, শোনো বুড়িমা, আমার এই বৌমার স্বভাব বেশি ভালো নয়, হ্যাঁ ওইটা একটু বুঝলে? যাওয়ার সময় খালি এদিক ওদিক তাকায়। তখন বুড়িমা বলছে, আমার সঙ্গে গেলে এদিক ওদিক তাকাতে পারবি না রাধে, কথা দিয়ে চল। তখন রাধারানী বলছে, ওগো বুড়িমা, তোমার সঙ্গে যদি যেতে পারি, আমি তোমার চরণ ধরে কথা দিতে পারি, যমুনার জল ছুঁয়ে বলতে পারি, আমি এদিক ওদিক তাকাবো না, আমি একই পানে চাইব, একই পানে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব। এদিক ওদিক চাইব না মা, একই পানে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদনে বিনা। এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদন। এদিক ওদিক চাইব না মা, আমি একই পানে চাইব। আমি এক পানে চাইব। এক পান মানে গোবিন্দের পানে। এদিকে ওদিকে আমি কোনো দিকে তাকাবো না, শুধু গোবিন্দের দিকেই তাকাবো। তাহলে চল। দধি দুগ্ধ ঘৃত ভোরে সাজাই পসরা, মথুরার দিকে চলে যত ব্রজবালা। মথুরার দিকে চলে যত ব্রজবালা। মথুরার দিকে চলে যত ব্রজবালা। আজ চলল সবে সারি সারি, চলল সবে সারি সারি যমুনার সবে তীরের লাগি, চলল সবে সারি সারি। যমুনার ওই তীরের লাগি, চলল সবে সারি সারি।
গোবিন্দে আমার রাধারানী যমুনার তীরে এসে হাজির হয়েছে, যমুনার তীরে হাজির হয়েছে। এই বুড়িমা, তুমি আমার চোখের সামনে এরকম পাহাড়ের মতো দাঁড়িয়ে আছো কেন? কোথায় আবার যাবে? বুড়ি মানুষ নায়ক নায়িকাদের মাঝখানে থাকবে না। যাও, এদিকে যাও। এই আস্তে আস্তে আস্তে, এই বাবা বুড়ি মানুষ মরে যাবো রে বাবা। বলে আমাকে মারবি বলে লেগেছিস? একবার এদিক ওদিক, এদিক ওদিক, আস্তে। তত্ত্ব আছে, আমি বলেছি প্রত্যেকটা কথায় তত্ত্ব। এই যে বুড়িমা, এই যে যোগ মায়া, ইনি হচ্ছেন মায়া। জীবাত্মা পরমাত্মার মাঝখানে যদি মায়া দাঁড়িয়ে যায়, তাহলে জীবাত্মা কখনো পরমাত্মাকে দেখতে পায় না। তাই যোগমায়াকে সরিয়ে দিতে হবে, তবেই তো যোগমায়া সরলে জীবাত্মা পরমাত্মাকে দেখতে পাবে। যেই বুড়ি